Ama arang inya arang pargana ko arang ge pargana arang channel nyal taun pe ajum taun pe tehna খবর। আজকে আপনাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলে বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে আপনাদের কি কি বিষয় আলোচনা হয়েছে? নমস্কার। আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আমাদের বাৎসরিক সভা অনুষ্ঠিত হলো এই হাওড়া জেলার ডোমজুড়ের বিনাপানি ভবনে। তো এখানে আমাদের মূলত বিষয় ছিল সম্পূর্ণটা সাংগঠনিকভাবে আলোচনা এবং এর সাথে আদিবাসীরা এই মুহূর্তে আমরা কেমন আছি, আমাদের বিভিন্ন জেলাতে আমাদের আদিবাসীরা কেমন আছেন সেই সমস্ত বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। আমাদের সংগঠনকে আরও কীভাবে মজবুত করা হবে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান কীভাবে কী করা যাবে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এগুলো আমাদের সারা বছর ধরে এই পরিকল্পনাগুলোকে রূপায়িত আমরা করতে থাকবো। তো মূল যে বিষয়টা উঠে এসছে প্রত্যেকটা জেলা থেকে আমাদের জেলা পারগানা বাবারা যে রিপোর্টটা করেছেন সেটা মূল দুটো বিষয়। একটা হচ্ছে যে আজকে যে আবাস যোজনা নিয়ে যে টাকা আমাদের আদিবাসীরা পাচ্ছেন সেই আবাস যোজনা করতে গিয়ে তারা দেখছেন যে বালির দামটা এত বেশি চড়া যে তাদের বাড়িগুলো ঠিকঠাকভাবে করা হয়ে উঠছে না। তো সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, আমাদের আলোচনার ভিত্তিতে আমরা এটা ঠিক করেছি যে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যেই এই বিষয়টা আমরা সমস্ত ডিস্ট্রিক্টে ডিএম সাহেবদেরকে আমরা জানাবো যাতে আদিবাসীরা এই বাড়িগুলো করতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে সমস্ত জেলাগুলোতে আমাদের আদিবাসী অধ্যুষিত জেলা বলে পরিচিত সেই সমস্ত জায়গাতে দেখা গেছে যে অনেক আদিবাসী মানুষ তারা এই আবাস থেকে যে কোনো কারণে তাদের নামগুলো কাটা হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা ডিএম সাহেবকে ওই একই চিঠির মাধ্যমে আমরা জানাবো যে ওই সমস্ত মানুষগুলোর জন্য যাতে পুনরায় আবার সেন্সাস হয়, পুনরায় যাতে আবার এগুলো নিয়ে ঠিকঠাকভাবে দেখা হয় যাতে ওই সমস্ত মানুষগুলো যাতে এই আবাসগুলো পেতে পারে। আচ্ছা, কিছু কিছু জেলায় বা সারা পশ্চিমবঙ্গে কম বেশি আদিবাসীদের যারা সবথেকে নিডি পার্সেন্ট আদিবাসী মানুষ আছে তাদের অনেক ক্ষেত্রে বাড়ি বরাদ্দ হয়নি। এই বিষয়ে আপনার সমাজ সংগঠন এই বিষয়ে কি মতামত জানান? না, এটা আমরা বললাম যে 28 তারিখের মধ্যে 28 ফেব্রুয়ারির মধ্যেই আমরা ডিএম সাহেবদেরকে আমরা জানাচ্ছি, লিখিতভাবে জানাচ্ছি যে আমাদের কোথায় কোথায় কী সমস্যাগুলো হয়ে আছে, এই বাড়িগুলো না পাওয়ার কারণই বা কী সেগুলো জানতে চাওয়া হবে এবং আমি আশা করব যে ডিএম সাহেবরা যথেষ্ট সহৃদয়তার সাথে বিষয়গুলো বিবেচনা করবেন এবং পুনরায় যাতে সেগুলো নিয়ে আবার সেন্সাস হয় সেই সমস্ত মানুষগুলো যাতে বাড়ি পেতে পারেন আমরা তাদেরকে এই কথাটা বলবো এবং ওনারা করবেন আমাদের বিশ্বাস। আচ্ছা, আপনাদের এই ভারত জাকাত পারগানা মহলের পাশাপাশি আরেকটা সংগঠন এই নাম করে সংগঠন চালাচ্ছে, এই বিষয়ে মতামত কী আছে? এখন দেখুন, এরা তো সম্পূর্ণ যা করছে গোপনীয়ভাবে করছে, আগে থেকে তো কিছু করতে পারছেন। আপনারা বিভিন্ন জায়গায় দেখলেন যে এরা কলকাতাতে ওই নামেই করছিল, তারপরে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, তার ভারত জাকাত নামে করবো বলেছিল কিন্তু তারা করলো জাকাতের নাম। আপনি হয়তো খেয়াল থাকবে যে হুগলিতে ওরা ভারত জাকাত নামে করবে বলে একদম সিদ্ধান্ত নিয়েছিল, পরবর্তীকালে দেখা গেল ওই নাম চেঞ্জ হয়ে গেছে, ডেভেলপমেন্ট ট্রাস্টের নামে হলো। বাঁকুড়াতেও দেখলাম তাই, তারা 11th আওয়ারে নামটা পরিবর্তন করলেন। তো তারা কোথাও কিন্তু কোনো স্থায়ীভাবে কোনো নাম ব্যবহার করছেন না, কখনো কখনো তারা আমাদের নামটাকে ব্যবহার করে অনেক অপকর্মও করছেন। এসব খবরগুলো আসছে, আমরা এগুলো খুব মানে শক্তিশালীভাবেই আমরা সরকারি আধিকারিকদেরকে জানাচ্ছি এবং যাতে তারা আমাদের এই নাম, আমাদের ব্যানার, আমাদের লোগো ব্যবহার করে তারা যাতে কোনোরকম অপকর্ম না করতে পারেন এটা নিয়ে আমরা সমস্ত সরকারি আধিকারিকদেরকে আমরা সচেতন। আচ্ছা, আপনাদের এই রাজ্য কমিটি পনত কমিটিকে আপনাদের কোনো হেরফের হয়েছে, পরিবর্তন হয়েছে? কিছু পরিবর্তন ইতিমধ্যে হয়নি, তবে রাজ্য কমিটিতে আজকে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের রাজ্য কমিটিতে মূলত 4 জন ছিলেন, সেই জায়গাতে আজকে আরেকজনকে নিয়ে আসা হয়েছে রাজ্য কমিটিতে। তিনি হচ্ছেন জগন্নাথ টুডু, তাকে পশ্চিমবঙ্গ পনত জগ পারগানার পদে তাকে নিয়ে আসা হয়েছে। আজ থেকে 5 জন রইলেন পূর্ণ পদে এবং এছাড়া কর্মীরা আরও আছেন, স্টেট কমিটিতে আরও অনেক ওয়ার্কিং মেম্বার্স আছেন, কিন্তু পদে নিয়ে আসা হলো জগন্নাথ টুডু সমেত 5 জন। আগামী 2 মাসের মধ্যে ভারত জাকাত মাঝি পারগানা মহলে বড় কোনো আন্দোলন কর্মসূচি আছে? দেখুন, এগুলো সিচুয়েশান কীরকম অ্যারাইজ করে, যদি এখন তো কিছু সেরকমভাবে তৈরি প্রয়োজন হয়নি, যদি কোনো সেরকম অঘটন না ঘটুক, কিন্তু যদি ঘটে আদিবাসীদের বিরুদ্ধে কোনো রকম কিছু যদি ঘটে তাহলে তো আমরা সেই আন্দোলনের পথকে আমরা আসবোই, আমরা অবশ্যই করবো সেটা। জাকাত মাঝি পারগানা মহলে জিত কর জাকাত মাঝি পারগানা মহলে জিত কর জাকাত মাঝি পারগানা মহলা কমি হরা সার को सगुन को
পনত পশ্চিমবঙ্গ পনत রেন জগপারগানা বাবা লেখাতে আবার বন নাম কে দিয়া মানে হুগলি জেলা খন মানতান জগন্নাথ টুডু জিতকর এনা কমি হরা সারেন সগুনেন জগৎ বেশি পারগানা মহল জিতকর নাম জেলা পারগানা কোয়া জমিত দারে জিতকর মসি কোয়া জমিত দারে জিতকর ama arang inja arang pargana ko arang ge pargana arang channel nodegi muchut kada sanam koge johar.